বউ, ও বউ, শুনছো? কোথায় গেলে বউ? কই গো আমার প্রাণ ময়না, আমার বউ আমার, কোথায় গেলে তুমি? এসো, অনেকক্ষণ দেখিনি তোমাকে। হ্যাঁ, কে? বলো, আসছি, দাঁড়াও। কেন বউ, তুই আমাকে চিনতে পারছিস না রে? আমি তোর প্রাণনাথ। ও তুমি? দাঁড়াও দাঁড়াও, আসছি, একটু দাঁড়াও। হ্যাঁ বউ, তাড়াতাড়ি আয় বউ, তোকে অনেকক্ষণ ধরে দেখিনি, অনেকক্ষণ ধরে তোকে না দেখলে আমার বুকটা যেন ফাঁকা ফাঁকা লাগে রে। কি রে বউ, কখন থেকে ডাকছি, এতক্ষণ কি করছিলিস কি তুই? কি আর করবো, রান্না করছি, রান্না করতে হবে না? আচ্ছা, রান্না করছিলিস, বেশ বেশ, ঠিক আছে। আসলে কি বলতো, আমি অনেকক্ষণ ধরে তোমাকে দেখিনি তো, তাই মনটা কেমন কেমন করছিল, সেই জন্যই বললাম। ঢং দেখে পাচ্ছি না। কি রে বউ, আজকে তোর মুখটা দেখে বেশ খুশি খুশি লাগছে, কি ব্যাপার বলতো? খুশি না বাল, এরকম ভাবে কি আর খুশি হওয়া যায়? কালকে রাতে তুমি বাড়ি আসোনি কেন? আর বলিস না বউ, কালকে রাতে আমি খুব বাড়ি আসার চেষ্টা করেছি, জানিস তো। তা বাড়ি আসার চেষ্টা যখন করেছিলে, তা বাড়িটা আসোনি কেন সেটা তো বলো। ওই প্রধান বোকার জন্য আসতে দিল না, শালা যা হারামি লোক। এত জেরাজেরি করলাম তাও আসতে দিল না, বলছে বেশি ইয়ে করবি তো এখানে কেলি দেবো, তখন বুঝে নিবি। ওই বোকাচোদা প্রধান শালা মহা হারামি লোক, কিছু বুঝে না বুঝে শালা মারতে চলে আসে। তোমার কি দরকার আছে ওদের সাথে থাকার? তোমাকে আমি কত বলেছি যে ওদের সাথে যেতে হবে না, তাও তুমি সে ওদের সাথেই যাবে। কোনো দরকার আছে ওদের সাথে যাওয়ার? কি আর করবো বলবো, একবারে ফাঁদে ঢুকে গেলে আজ যে বেরোনো সম্ভব হয় না রে। সারা রাত যে ওখানে কাটিয়েছো, তা পেটে কিছু জামা পানি পড়েছে না পড়েনি? না রে বউ, এখনো অব্দি কিছু খাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তাড়াতাড়ি গিয়ে রান্নাটা করে নিই, দিয়ে তুমি খেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও বউ যাও, তুমি তাড়াতাড়ি রান্নাটা করে নাও। হ্যাঁ, আমি তারপরে ভাত টাত খেয়ে তোমার কাছে শুয়ে টুয়ে তারপরে বিকালে যাবো, তাদের যা হয় হবে, দেখা যাবে। প্রধান যা বলবে বলো, আমি সব শুনে নেবো, কিন্তু আগে আমি বউর কাছে শোবো, আদর করবো, তারপরে যাবো। সত্যি না, তুমি একটা পাগল, বুঝলে? কেন বউ, তুমি এরকম বলছো কেন বউ? আমি শুধু না হয় প্রধানের কাছেই কাজ করি, তাছাড়া তো আমি তো এমনিতে ভালো ছেলে। হ্যাঁ জানি তো ভালো ছেলে, আর ভালো ছেলে বলেই তুমি এত পাগল, বুঝেছো? কেন বউ, তুই এরকম কেন বলছিস? আমি কি কোনো অন্যায় করেছি তোর কাছে, বল? আমি না জেনে কি কোনো অন্যায় করে ফেলেছি? আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমাকে ক্ষমা করে দেবো, আমার ভুল হয়ে গেছে বউ। না গো না না, অন্যায় তুমি করোনি, অন্যায় করেছো আমি। ধুর শোনাবো, এরকম ভাবে বলিস না শোনাবো, তোর কোনো অন্যায় আমার কাছে অন্যায় নয়। বেশ, তুমি বসো, আমি রান্না করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা যা। ধুর লাউড়া, আমি কিছুই বুঝতে পারছি না, আমি বোকা না ভালো আমি কিছু বুঝতেই পারছি না, পুরো কিরকম গোলক ধাঁধা লাগছে। কি গো, কি অত ভাবছো? আ আ আ আ, না 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 না, সেরকম কিছু নয়, সেরকম কিছু নয়। ও, তা বলছি, কালকে রাতে চুপি চুপি বাড়ি এসে বউর সাথে কি করছিলে? কি হচ্ছে কালকে রাতে? ধুর, আমি তো কালকে রাতে বাড়ি 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 আসিনি গো। মিথ্যা কথা বলার কি দরকার, সত্যি কথা বললেই হয়। তুমি যদি না এসেছো, তাহলে বাড়ির ভিতর থেকে ক্যাচ 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 আওয়াজ কি করে বেরোচ্ছিল? মানে ক্যাচ 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 আওয়াজ মানে? বুঝেও না বোঝার ভান করছো নাকি? ক্যাচ ক্যাচ আওয়াজ মানে খাটের আওয়াজ বেরোচ্ছিল। হ্যাঁ গো, তা বলছি কে বার করছিল আওয়াজটা? কে আবার বার করবে? তোমার বউ আর তুমি দুজন মিলে হবে বার করছিলে। আমি তো লাউডা কালকে রাতে প্রধানের বাড়িতে মানে মাটিতে শুয়েছিলাম, তাহলে কে বার করছিল মানে আওয়াজটা? বোকাচোদা, তোমরা দুজন মিলে বার করছিল বলেই তো বেরিয়েছে, তা আবার কেলামও মারাইছো নাকি? ও মা গো, আমার একই সর্বনাশ হলো মা গো, রাতে বেলায় কে আমার খাল ধরিয়ে দিল মা গো। তুমি কি ভাবছো নাকি? আমাকে কেন এত ভাবছো? রাতে বেলায় বাড়ি এসে বউর সাথে চুপি চুপি সবকিছু করিয়ে ইয়ে করে চলে গেছো, দিয়ে এখন নাটক করছো নাকি? বিশ্বাস করো তুমি, কালকে রাতে আমি বাড়ি আসিনি গো। তুমি যদি না এসেছিলে, তাহলে রাতে বেলায় তোমার বাড়িতে কে এসেছিল শুনি? হ্যাঁ সেটা তো ঠিকই, সেই প্রশ্নটা এখন আমারও। দাঁড়াও, আমি তোমার বৌদিকে ডাকি, ওকে জিজ্ঞাসা করি কে ঢুকেছিল রাতে। দাঁড়াও বউ, এ বউ, এসো না বউ, একবার এদিকে এসো তো। কি কি রান্না করছি তো নাকি? রান্না তুমি পরে করবে, একবার এদিকে এসো, বিশাল দরকার, এসো একবার। আচ্ছা ঠিক আছে, আসছি, দাঁড়াও। হ্যাঁ বল, কি হয়েছে? রান্না করতে তুমি ডেকে পাঠিয়েছো কেন? হ্যাঁ বউ, ওখানে কাছে আয়, কথা আছে তোর সাথে। হ্যাঁ বলো, কি হয়েছে কি? আচ্ছা বউ, কালকে রাতে তো আমি বাড়ি আসিনি, তাহলে আমাদের বাড়ির খাটটাকে ক্যাচ 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 করে আওয়াজ করছিল কেন? এসব কথা তোমাকে আবার কে বললো? কে আবার বলবে, এই তো বোন বললো। শোনো, খাটের কেউ আওয়াজ করেনি, কালকে রাতে তুমি আসোনি, একা শুয়েছিলাম, ঘুম আসছিল না বলে এপাশ ওপাশ এপাশ ওপাশ করছিলাম বলে আওয়াজটা উঠছিল। ও আমার ছোনা বউ রে, এই জন্যই তো তোকে এত ভালোবাসি, বুঝলি? জানে না কিছু না, আমার বউ নামে উল্টো পাল্টা কথা বলছে। জানি আমার বউ ভালো মেয়ে, আমাকে কত ভালোবাসে। এই যে শুনছো? এই যে শুনছো? হ্যাঁ হ্যাঁ, বল শোনাবো, বল বল বল। বলছি, কাল থেকে তুমি ভালো করে কিছু খাওনি, যাও চান করে এসো, আমার ভাত হয়ে গেছে, তোমাকে ভাত দিয়ে দেবো। হ্যাঁ রে বউ, হ্যাঁ হ্যাঁ, আমি যাই যাই যাই, স্নান করে আসছি আমি। হ্যাঁ যাও, তাড়াতাড়ি এসো। তুমি
মিনিট আমার কাছে শোনো। হ্যাঁ বলো, কি হয়েছে? আচ্ছা, তুমি তোমার স্বামীকে এত বড় মিথ্যা কথাটা কেন বলছো তুমি? দেখো, কালকে রাতে কিন্তু আমি আমার রুম থেকে সবকিছু শুনতে পেয়েছি। শুধু আমি উঠে এসে দেখিনি যে তোমার রুমে কে এসেছিল কে না, তাছাড়া বাকি সবকিছুই শুনতে পেয়েছি। হ্যাঁ, না দেখে তুমি সেটা একটা ভালো কাজই করেছো। তোমার স্বামীকে মিথ্যা কথা বলে পরপুরুষের সাথে রাত কাটাতে তোমার লজ্জা বোধ হয় না? এই কথাটা ভেবেও আমার গায়ে ঘৃণা ধরছে। ছি 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 ছি। তুমি সত্যি করে বলো তো, রাতে কার সাথে এখানে শুয়েছিলে? দেখো, তুমি এসব ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞাসা করো না। তুমি জিজ্ঞাসা করলেও আমি তোমার কথার উত্তর দিতে পারবো না। বাবা 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 বাবা, তুমি রাত কাটাবে অন্য পরপুরুষের সাথে, আবার জিজ্ঞাসা করলে আবার বলবে বলতে পারবো না? সত্যি? না, বলতে পারবো না, কারণ আমি কার সাথে রাত কাটিয়েছি সেটা যদি তোমাকে বলি তাহলে তোমার মাথার উপরে বাজ ভেঙে পড়বে। এসব তুমি কি বলছো কি? কে এমন যে তার কথা শুনলে আমার মাথার উপর বাজ ভেঙে পড়বে? দেখো, তুমি কিন্তু আমার থেকে এর বেশি কিছু জানতে চেও না। দাঁড়াও বলছি, দাঁড়াও। হ্যাঁ বলো, কি হলো আবার? দেখো, তুমি বেশি হেয়ালি না করে আমাকে বলো কে সেই ব্যক্তি। আমি তার নাম জানতে চাই সেই ব্যক্তির। আমি জানতে চাই যে তুমি তোমার নিজের স্বামীকে বোকা বানিয়ে মিথ্যা কথা বলে বাড়ির মধ্যে ঢুকে সারা সারা রাত কাটালে, তোমার শরীরকে উপভোগ করতে দিলে। জানতে চাই আমি তার নামটা। শুনতে চাও তুমি? তোমার এত শোনার ইচ্ছা, তুমি শুনতে চাও? আমি শুনতে চাই, বলো আমাকে। তবে শোনো, কালকে রাতে আমার বাড়িতে কোনো পরপুরুষ ঢোকেনি, ঢুকেছিল তোমার নিজের বাবা। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই জন্যই আমি বলতে চাইছিলাম না। তোমার বাবা এখন আমার কাছে জোর জবরদস্তি তার নিজের শরীরে জ্বালা মেটাচ্ছে। শোনো, দয়া করে এর থেকে বেশি আমার কাছে তুমি আর জানতে চেও না। আমি আর বলতে পারবো না। এখন আমার কাছে সবটাই পরিষ্কার। এখন আমি বুঝতে পারছি যে আমার মা কেন আমার বাবার সাথে সংসার করেনি, চলে গেছে। কারণ আমার বাবা একটা চরিত্রহীন, লম্পট, অমানুষ। কারো বাবা যে এরকম হতে পারে তা কোনোদিন বুঝতে পারতাম না যদি এই মানুষটাকে না দেখতাম। এই লোকটাকে বলা তেনা তেনা লাগবে, কোথাও যেন দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথায় দেখেছি ঠিক মনে পড়তে না। হ্যাঁ, ছোড়া ছোড়া, কি ব্যাপার বলতো? তখন থেকে আমার মুখের দিকে ড্যাব 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 করে তাকিয়ে যাচ্ছিস। হ্যাঁ, কি ব্যাপার কি? না মানে তোমাকে খুব তেনা তেনা লাগবে, কিন্তু কোথায় দেখেছি ঠিক বুঝতে পারছি না। তোমার বাড়ি কোথায় বলো তো? কারা তোকে বলতে হবে নাকি যে আমার বাড়ি কোথায়? হ্যাঁ, না তোমাকে কোথাও দেখেছি মনে হচ্ছে, কিন্তু কোথায় দেখেছি। হ্যাঁ, ঠিক ঠিক, মনে পড়লেতে। তাহলে তুমি আমাদের বাড়ি গিয়েছিলে লাই, তুমি আর একটা লোক আমাদের বাড়ি গিয়েছিলে। দিয়ে বেলা আমার বৌদিকে তোমরা হাতে ধরে টানতে টানতে নিয়ে তো লেতে দিলে। কেন, তোকে কে বললো কে এইসব কথা? হ্যাঁ, হ্যাঁ বালা, কে আবার বলবে? আমি নিজে তোকে দেখেছি, আমি তোকে দেখতে পাই না নাকি? তোমরা নিয়ে তো লেতিলে তখন আমি দেখেছি নিজে। হ্যাঁ, ব্যাস করেছে বেরিয়ে আসছে। তুই কি করবি কি? হ্যাঁ, কিছু করবি নাকি? দেখবি আমার এগুলো সাটি দেবো। হ্যাঁ, ব্যাস করেছে মানে কি? তো তুমি আমার বৌদিকে নিয়ে আসবে কেন? আবার বোকাচোদা, ওটা বৌদি নয়, ওটা আমার বউ বে। বালা, কিতের বউ? কবে কে বউ বালা? মিথ্যে কথা বলতো। হ্যাঁ না ভাই, মিথ্যে কথা লাগবে। ও অনেক দিনকার, অনেক পুরনো বউ বটে আমার ওটা।